আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। সেই যে লম্বা একটা ট্যুর দিয়ে আসছি, তারপর থেকে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় না, ভাবলাম একটি লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি লেয়ার মুরগি রান্না করব আজকে। লেয়ার বলতে হচ্ছে ওই যে পাকিস্তানি মুরগি, যেটা একটু শক্ত টাইপের, সেই মুরগিটা রান্না করব। তো মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মানে শুকনো যা যা মশলা আছে, গরম মশলা থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিব। দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমি মূলত এই লেয়ার মুরগিটা প্রেসার কুকারে রান্না করি, কারণ এটা একটু শক্ত টাইপের হয়, খেতেও অনেক বেশি শক্ত লাগে। তো যাই হোক, আপনারা অনেকেই আবার ভাববেন যে মুরগি আবার প্রেসার কুকারে রান্না করে। হ্যাঁ, আমি করি, কারণ এটা অনেক শক্ত আর এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। কড়াইতে একদিন রান্না করেছিলাম, আমার তো পুরা মনে হয় যে 3 ঘন্টা সময় লেগেছিল রান্না করতে গিয়ে। তো যাই হোক, এজন্য আমি প্রেসার কুকারের পর থেকে লেয়ার মুরগি নিয়ে আসলে প্রেসার কুকারে রান্না করি। তো ম্যারিনেট করে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে করে শীষ দেওয়া পর্যন্ত সিদ্ধ করবো। আর এই প্রেসার কুকারটা আমি নতুন কিনেছি, এর আগে আপনার ভাই একটা কিনে দিয়েছিল, তো ওটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। পরে বলছে আমাকে প্রেসার কুকার চেঞ্জ করে দাও। তো বেশ কয়েকটা শীষ দেওয়ার পরে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থায় আছে। তো আমার মুরগির মাংসটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে পানিটাকে একটু টেনে নিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব। আমি আবার প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংস সিদ্ধ করে নেওয়ার পর আমি কষিয়ে নেই। অনেকে আছে মাংস আগে কষিয়ে নেয় তারপরে রান্না করে, কিন্তু কেন জানি আমার কাছে এটা বেশি ভালো লাগে না। আমার কাছে রান্না সিদ্ধ করে নেওয়ার পর কষিয়ে নিতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যত বেশি কষাবো মুরগির মাংসটা তত বেশি স্বাদ হবে। তো আমি এখানে অনবরত পানি দেওয়ার পরে একটু একটু করে পানি দিচ্ছি, আবার কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিলাম। আর মাংসটার যা কালার আসছিল না, একদম দারুণ। যদিও বা আমি এই মুরগিটা খাই না, আমার কেন জানি পছন্দ না। আমার বাচ্চা আর আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য মূলত এই মুরগির মাংসটা রান্না করা। তো সেদিন আমার বাসায় মেহমানও আসছিল, পরে আমি রান্না করলাম যে যাই হোক, মেহমান আসছে তো সবার জন্যই রান্না করি, সবাই একটু করে খেয়ে দেখবে যে আসলে কেমন লাগে। কিন্তু আমি খাইতে পারি না। আমি এখন পোলট্রি মুরগিটাও খাওয়া বন্ধ করে দিয়েছি। কেন জানি আমার কাছে কোনো মুরগি এখন ভালো লাগে না, শুধু একটু দেশি মুরগিটা ভালো লাগে। তো আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিলাম। দেওয়ার পরে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর আমি যে রান্নাটা করেছিলাম একদম সকাল সকাল রান্না করেছি। হ্যাঁ, এই জন্য দেখেন কি সুন্দর একটা রোদ পড়েছে। খুব সকালে রান্না করেছিলাম, যাতে করে যেহেতু গরমের দিন, গরমটাও একটু কম লাগে। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এই জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো আমার রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন লাগতেছে বলেন তো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।